যেখানে জন্ম, আমি স্যারের এলাকায় জন্মস্থান। আমাদের এই গজারিয়াটা ছিল একসময় ত্রিপুরা, কুমিল্লায়। পরবর্তী পর্যায়ে আমাদের এই অংশটুকু কেটে মুন্সিগঞ্জের সাথে সম্পৃক্ত হয়। আমাদের শিক্ষাগুরু, আমাদের অভিভাবক এই দলের শুরু থেকে যিনি বিশ্বস্তর সাথে দলের কান্ডারি হিসেবে কাজ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি, সিনিয়র স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত এই দাউদকান্দি আসন থেকে এমপি, বিএনপির দুঃসময়ের কান্ডারি, ৭১ মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বসে যিনি সারা পৃথিবীর মানুষকে এই মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন, সে আমাদের শ্রদ্ধেয় স্যার। আমাদের আজকের অনুষ্ঠানে ধন্য করেছেন প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমাদের মাঝে উপস্থিত। আমি যার হাত ধরে যুবদল করেছি, আমার রাজনৈতিক গুরু, যিনি আমাকে দিনে রাত্রে সবসময় সিদ্ধান্ত দিতেন, ধৈর্যের সাথে আগাও, পথ তোমাকে দেখিয়ে দিবে, হতাশা হবে না। সেই যুবদলের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক বাণিজ্য উপদেষ্টা, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ভাই উপস্থিত। বাংলাদেশের নাগরিক হয়ে যাদের সন্তান আমেরিকাতে নেতৃত্ব দেন, সে আমাদের গর্বের ডক্টর ওসমান ফারুক স্যার, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের অত্যন্ত আরেকটি সুপরিচিত ব্যক্তিত্ব, যিনি এই ফ্যাসিস্ট সরকারের কারণে 17 বছর বাংলাদেশে আসতে পারেনি। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, অলঙ্কৃত করেছেন। আমরা ডক্টর ওসমান ফারুক স্যারকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে। দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরিস্ফুটিত করেছে, আমাদেরকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিতে গিয়ে রাজপথে স্বৈরাচারের পতন প্রকম্পিত করেছে। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক ডেপুটি মেয়র, সাবেক ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, এবং আমার একদিন খুব দুঃসময়ে আমি যখন পড়ি, আমাকে প্রায় 100 পুলিশ ধরে নিয়ে মনে হয় আমাদের মারাই যাওয়ার কথা, এইভাবে আমার পিটাইতেছিল। এই সালাম ভাই আমার উপরে জামরা ধরে, যিনি আমাকে একদিন এই মৃত্যুর হাত থেকে টেনে বাইর করেন, পুলিশের হাত থেকে, সে আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত। আমাদের এই ফোরামের সাধারণ সম্পাদক, যিনি খুব অত্যন্ত পরিশ্রম করে এই ফোরামটিকে আমরা সংগঠিত করেছি, এবং শুধু আজকের অনুষ্ঠানের জন্য নয়, আমরা জেনেছি একদিনের সার্কুলারে 1400 মেম্বার আমাদেরকে বাতিল করে দিয়েছে বাংলা একাডেমি থেকে। আমরা জিজ্ঞাসা করেছিলাম ডিজি মহোদয়কে, কারণটা কি? বলে এরা বিএনপির লোক। আমরা একদিনে বসে সেই 1400 মেম্বার, আমরা এই আকবর সিরাজি ভাই, আমাদের দুলাল ভাই, সাবেক ছাত্রনেতা, এদের নেতৃত্বে আমরা তাদেরকে আবার পুনরায় নবায়ন করতে পেরেছি, চেষ্টা করেছি, আরো হবে। আজকে বক্তব্যের কিছু নেই। 7ই নভেম্বর যে কারণে সৃষ্টি হয়েছে বাংলাদেশে একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য, সেটার উদ্যোক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি নিজে সৎ মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই ফোরামে আমরা প্রতিজ্ঞা করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ 7ই নভেম্বরের চেতনাকে আমরা বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমরা জিয়াউর রহমানের 19 দফা, তারেক রহমান আমাদের আগামী দিনের প্রিয় নেতা, রাষ্ট্রনায়ক, তার 31 দফা রাষ্ট্র সংস্কারের সমস্ত কর্মসূচিগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করবো। আমার সিনিয়র নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছে, আমি কিছু সময় বেশি নিয়েছি,
তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি বক্তব্য দিব না। যারা আজকে এই অনুষ্ঠানকে অতিথি হিসাবে এসে অলঙ্কৃত করেছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। তাদের উত্তরোত্তর এই সংগঠনকে পরিচালনা করার জন্য সাজেশন চেয়ে আমি আমার